আচ্ছা ভাবুন তো, একটা সাধারণ পরিবহন বিমান আকাশে উঠছে, কিন্তু হঠাৎ করেই সেটা হয়ে উঠল ভয়ঙ্কর আক্রমণকারী। না কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এটা তৈরি করেছে আমাদের ভারতবর্ষ। আজ আমরা জানব ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রযুক্তির, যার নাম হচ্ছে এডিসিএস সিস্টেম। ভবিষ্যতে যুদ্ধকে পুরো মাত্রায় বদলে দিতে প্রস্তুত এটি। কি পরিকল্পনা রয়েছে ভারতের? নতুন পরিকল্পনায় ভারতীয় বিমান বাহিনী এমন একটি সিস্টেম তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে এয়ার ড্রপ ক্যানিস্টারাইজড সোয়াম, অর্থাৎ এডিসিএস। এই প্রযুক্তির মাধ্যমে বড় বড় বিমান, যেমন আমি আপনাদের দেখাচ্ছি C-70 গ্লোবমাস্টার এখানে রয়েছে, এই সমস্ত বিমানগুলো কাজে দেবে। C-70 গ্লোবমাস্টার এই বিমানটিকে কাজে লাগানো যাবে। একই সঙ্গে C-130 যে সুপার হারকিউলিস এবং তারই সঙ্গে C-295, এই সমস্ত যে বড় বড় বিমান রয়েছে, এইগুলি শুধুমাত্র যে মালপত্র বহন করবে এমনটি নয়, বরং ড্রোন আক্রমণ শানাতে পারবে। একদম ঠিক শুনেছেন, এই সমস্ত বিমানগুলো ড্রোন আক্রমণ শানাতে পারবে খুব সহজে। এই যে এডিসিএস ঠিক কিভাবে কাজ করে এটাও জানা ভীষণভাবে প্রয়োজন। মূলত এটা কাজ করার জন্য বেশ কয়েকটা জিনিস রয়েছে। এক হচ্ছে যে বিমান আকাশের নির্দিষ্ট জায়গায় পৌঁছবে, সেটা স্বাভাবিকভাবেই পৌঁছবে। তারপর যেটা করবে দেখুন, 2 নম্বর, সেখান থেকে ফেলবে একটি বিশেষ কন্টেনার বা ক্যানিস্টার। এই দেখুন এইখানে দেখতে পাচ্ছেন, এই যে বিশেষ কন্টেনার বা ক্যানিস্টার, এইগুলো ফেলবে, যার ভেতরে এই রকম ভাবে বিভিন্ন ড্রোন থাকবে এবং প্রত্যেকটা ড্রোন কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তায় পরিচালিত হয়। অর্থাৎ এই ড্রোনগুলোর মধ্যে থাকছে এআই, অর্থাৎ ড্রোনগুলোকে যখনই ছেড়ে দেবে সে তার নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে। 3 নম্বর পয়েন্ট যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই যে ক্যানিস্টার খুলতেই বের হবে 6 থেকে 7টি স্মার্ট ড্রোন। একটু আগেই বললাম স্মার্ট ড্রোন, বোকা ড্রোন নয় কিন্তু। এই যখনই এক একটা ক্যানিস্টার, এই হচ্ছে এক একটা ক্যানিস্টার, এর মধ্যে প্রায় 6 থেকে 7টা করে ড্রোন থাকতে পারবে। এটা বড় বিষয়, মানে 6 থেকে 7টা ড্রোন এখানে থাকবে। তো বিষয়টা এত সহজ নয়, এটা পরিকল্পনা ভারতবর্ষ বহুদিন আগে থেকেই করেছিল, সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু কাজ হচ্ছে। 4 নম্বর পয়েন্ট যদি দেখি আমরা, এই ক্ষেত্রে ড্রোনগুলো নিজে লক্ষ্য খুঁজে আক্রমণ শানাবে। একটু আগেই বললাম যে এই ড্রোনগুলোর মধ্যে বুদ্ধি রয়েছে, তারা নিজে থেকেই খুঁজে বার করবে যে শত্রু কোথায় আছে আমাদের, এবং সেইভাবেই কিন্তু হামলা শানিয়ে দেবে। এই যে এতগুলো কাজ সে করবে, এই কাজগুলো করার জন্য কিন্তু এদের মাথাতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দেওয়া হয়েছে। এবং এ কতটা শক্তিশালী, এই ড্রোনগুলো যে এতটা শক্তিশালী আপনি ভাবতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না। প্রথমত দেখুন, এই যে ড্রোন প্রায় 500 কিমি বা তারও বেশি দূর থেকে এ আক্রমণ শানাতে পারবে। একই সঙ্গে এর গতি কত? ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার। কম কথা নয়, প্রতি ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার এ যাবে। এবং এর যে মাত্র 5 মিনিটের মধ্যে এটা তার লক্ষ্যবস্তুকে, এত গতি থাকলে তো 5 মিনিট এনাফ। 5 মিনিটে লক্ষ্যবস্তু আঘাত হানাটা কিন্তু মুখের কথা নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দেখুন, যদি জিপিএস সিস্টেম বন্ধ থাকে, মানে জিপিএস সিস্টেম বন্ধ থাকলেও এই ড্রোন কাজ করতে পারবে। মানে জিপিএস সিস্টেম থাকলেও আর না থাকলেও ড্রোনের কিচ্ছু যায় আসে না, এ কিন্তু নিজের মতন করে কাজটা করে ফেলবে। এর আগে এই ধরনের সিস্টেম বিশ্বের খুব কম দেশ দেখেছে, এবং এর আক্রমণের ধরন, এই আক্রমণের ধরনটা দেখেই বিশ্বব্যাপী অবাক হয়ে গিয়েছে যে কিভাবে সম্ভব। কারণ এই আক্রমণগুলো শানাতে গেলে কি দরকার? দামি ক্রুজ মিসাইল দরকার, তবে আক্রমণ শানাতে পারবে। মানে দামি ক্রুজ মিসাইল যদি থাকে
তবেই আমরা আক্রমণ শানাতে পারবো, নচেত নয়। দরকার নেই দামি ক্রুজ মিসাইলের, এমনি হয়ে যাবে। ফাইটার জেট, কিন্তু এখন দেখুন ফাইটার জেটেরও প্রয়োজন নয়, সাধারণ পরিবহন বিমানই হয়ে যাবে আক্রমণকারী বিমান। সাধারণ বিমান, তাকেই আমরা আক্রমণকারী বিমানে পরিণত করে দিচ্ছি। এটাই ভারতবর্ষ। কি হবে? পাইলট সম্পূর্ণ নিরাপদ থাকবে, খরচ কম হবে, একই সঙ্গে টার্গেটকে খুব ভালোভাবে আমরা ধ্বংস করতে পারবো। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। আর এটা নিয়েই উৎসাহিত গোটা বিশ্ব, কারণ যে সমস্ত দেশ ভারতকে ভালোবাসে, যারা ভাবে, চিন্তা করে ভারতবর্ষ কিছু আবিষ্কার করলে তাদেরও উন্নতি হবে, এটা তারা ভাবে। এই যে সোয়াম অ্যাটাক কি, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, এখানে মূলত কি থাকে, গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বিষয় থাকে সোয়াম অ্যাটাকটা, এটা হলো অনেকগুলো ড্রোন একসঙ্গে বিভিন্ন দিক থেকে আক্রমণ শানাতে পারবে। এতে কি হবে? শত্রুর যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করবে না, অকেজো হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যখন ড্রোনের অ্যাটাক হবে, সে কিন্তু পুরো মাত্রায় বিভ্রান্ত হয়ে যাবে যে কিভাবে সম্ভব। সব ড্রোন থামানো তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাবে। ভারতবর্ষ এই যে কাজগুলি, এই কাজগুলো করছে একেবারে আত্মনির্ভরতার সঙ্গে, মানে আত্মনির্ভর যে প্রজেক্ট ভারতবর্ষে, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে কিন্তু কাজগুলো করছে। এবং এতে যেটা হবে যে ভবিষ্যতে যুদ্ধের যে ধরন বদলে যাবে, যুদ্ধ বিমান ছাড়াই হবে, দূর থেকে অ্যাটাক হবে, নির্ভুল অ্যাটাক হবে। নির্ভুল অ্যাটাক তো হবেই, যেহেতু এআই আমাদের কাছে থাকছে, স্বাভাবিক ব্যাপার, এটা নির্ভুল অ্যাটাক হওয়াটা খুব স্বাভাবিক। সূত্র মারফত খবর যে উঠে আসছে, তাতে 30শে এপ্রিল 2026 যে সমস্ত ভারতীয় কোম্পানিগুলো রয়েছে, যারা স্টার্ট আপ রয়েছে, তারা এটার জন্য আবেদন করতে পারেন, এবং আবেদন প্রচুর ঢুকে গিয়েছে। এবং এই যে এডিসি সিস্টেম, এটা তো নতুন ব্যাপার নয়, এটা কিন্তু এর আগেও ছিল, কিন্তু ভারতবর্ষ এটাকে সাধারণ বিমানে লাগিয়ে দিয়ে এটাকে অন্যরকম করে দিয়েছে। যেমনটি বললাম যে একেবারে যুদ্ধের ধারণা বদলে যাবে, যুদ্ধ বিমান ছাড়াই লড়াই করতে পারবে, দূর থেকে অ্যাটাক করা হবে, নির্ভুল হামলা হবে, এগুলো তো আমি আগেই বলে দিলাম। আর আপনাদের ঠিক কি মতামত, কি হতে পারে বলুন তো পুরো বিষয় নিয়ে? এই যে ড্রোন, এই ড্রোন যখন আকাশে উড়বে, তখন অন্যান্য দেশের ঠিক কি অবস্থা হবে? ড্রোনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ঝাঁকে ঝাঁকে উঠছে, জাল হয়ে রয়েছে। কিন্তু এই জালটা যদি নিয়ন্ত্রণ করতে পারে ভারতীয় এয়ারফোর্স, তারা জানে যে কোন বিমানে আমরা কি লাগিয়ে রেখেছি, তখন কিন্তু খুব সহজেই আক্রমণ শানাতে পারবে। আশেপাশের দেশগুলো যে লাফালাফি করছে, তাদের এই লাফালাফিটা পুরো মাত্রায় বন্ধ হয়ে যাবে, কারণ ভারতবর্ষ জানে যে কি করতে হয়, কিভাবে এগোতে হয়। এবং সব মিলিয়ে একটা কথাই বলা আপনাদের, সেটা হচ্ছে আমরা পিছিয়ে কোনো দিক থেকে নেই, আমরা পিছবো না, পিছনোর মতন আমাদের সত্যি কোনো জায়গা নেই। এখন এগিয়ে যেতে হবে। গোটা বিশ্ব কোন পরিস্থিতিতে রয়েছে সবাই জানে। আর এই মুহূর্তে যদি আমরা শক্তি অর্জন না করি, শক্তি অর্জন আমাদের না হয়, আমাদের পিছিয়ে পড়তে হবে, আমাদের খেয়ে ফেলবে অন্যান্য দেশগুলি। সেই কারণে ওই দেশ বিরোধী মানুষরা যারা আমাদের দেশের মধ্যে থেকে খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, দেশদ্রোহিতা করছে, এদেরকে চিহ্নিতকরণ করতে হবে। কারণ এরা যতদিন থাকবে না, ততদিন দেখবেন আমাদের এগোতে দেবে না। বেশ কয়েকজন আছে, আমাদের কমেন্ট বক্সে গিয়ে দেখবেন, বেশ কয়েকজন, এরা ভারতের ভালো কিছু শুনলে পরেই গালিগালাজ শুরু করে দেয়। আজও করবে, আজও করবে এরা। আর এটা তারা ইচ্ছাকৃতভাবে করে যাতে রিচটা কমে। আজে বাজে কথা লিখলে রিচ কমবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটাই করে। কিন্তু আপনারা এটার প্রতিবাদ না করলে কিন্তু আর এই ধরনের ভিডিও আমি বানাতেও পারবো না, আর বানালেও বেশি মানুষের কাছে পৌঁছবেই না। দায়িত্ব আপনাদের, সেই সমস্ত ব্যক্তিদের যারা এই পেজের ভেতর ঢুকে ভুলভাল কথা লেখে, বোকার মতন কথা লেখে, অশিক্ষিত মানুষজনের মতনই তারা কথা লেখে। আমি জানি না এটা ইচ্ছাকৃত কিনা। যাই হোক, ভারতের এই উদ্যোগ আপনারা ঠিক কি মনে করছেন? এতে ভারতের যে ডিফেন্স ব্যবস্থা কতটা মজবুত হতে পারে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।